কুঁদরি এইভাবে একবার রান্না করে দেখুন। প্রথমে কুঁদরিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি, রসুন ছুলে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতন। সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে যখন ভাজা হয়ে যাবে, ভালো সেন্ট বেরোবে, তারপরে দিয়ে দিলাম কুঁদরিগুলো ঢেলে দেওয়ার পরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদ। এবার হলুদ আর লবণ একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি পাকা কাঁচা লঙ্কা দিয়েছি, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে রসুনটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। রসুনটা আমি বেশি পছন্দ করি, রসুনের পরিমাণ বেশি দিলে টেস্ট হয়। আর আমি দিয়ে দিয়েছি ধনেপাতা। বাড়িতে ধনেপাতা থাকলে সেই ধনেপাতা দেবেন, আমার কাছে ছিল না, তাই আমি বাড়িতে আমার এই ধনে গাছ আছে। আপনারা বলুন তো কমেন্টে এইটা কী ধনেপাতা বলে। আমরা বলি বিলাতি ধনেপাতা, একদম পারফেক্ট একই ধনেপাতার সেন্ট আসে। এবার ধনেপাতাকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কুঁদরিগুলো যখন ভাজা হয়ে যাবে ভালোভাবে, তখন নামিয়ে নেব। ঠান্ডা হলে পরে কুঁদরিগুলোকে বেটে নেব। আর আপনারা শিলনোড়াও বাটতে পারেন, মিক্সারেও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু মিহি ব্লেন্ড করবেন না, একদম মিহি পেস্ট করবেন না, দানা দানা থাকবে। দানা দানা হলে খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, যে কোনোদিনও এই কুঁদরি ভালোবাসে না, তাকে একবার এইভাবে রান্না করে খাইয়ে দেখবেন, সে এক নিমিষে 1 থালা ভাত শেষ করে দেবে। আচ্ছা, এবারে এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন, তারপরে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে লাল লাল করে ভেজে নেব। যখন লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, তখন এর ভিতরে দিয়ে দেবো সেই কুঁদরির বাটাটা। দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে ভেজে নেব। আর বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর দেখুন বন্ধুরা, ভাত দিয়ে মেখে নিয়েছি এইবার। আর ভাত দিয়ে মেখে মুখে দিতেই কি বলবো বন্ধুরা, মনে হয় যেন কি অমৃত খাচ্ছি, অসাধারণ টেস্টফুল। এক নিমিষে সমস্ত ভাতগুলো আমি খেয়ে নিলাম। কি বলবো, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে করে দেখুন, আর বাড়ির পরিবারকে খাওয়ান, নিজে খান, আর এর স্বাদ উপভোগ করুন, আর আমাকে কমেন্ট করে জানান এই রেসিপিটি কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই, টাটা।